তৃণমূল মানে চোর এবং এরা ফন্দি আঁটবে, সেটার বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হয় সেটা আমি জানি এবং আমরা সবাই জানি এবং সেটা লড়বো এবং ডিএ কীভাবে আদায় করতে হয় সেটা আমরা দেখাবো। এই ভাতা দেওয়ার জন্য ডিভিশন বেঞ্চে যাচ্ছে, তারপরে আমাদের পাড়া আমাদের সমাধানের জন্য 8,000 কোটি টাকা দিচ্ছে, কিন্তু ডিএ দিতে গেলে কেন রাজ্য সরকারের টাকা থাকছে না? সরকারি কর্মচারীদের টাকা মেরে এইগুলো চলছে তো, ক্লাবকে দান করা, একে দান করা, ওকে দান করা করে ভোটটা নেওয়া। ভোটের আগে এটা বন্ধ করিয়ে ছাড়বো, এটাই আমাদের লড়াই। কিন্তু তাও তো সেই বারংবার এই লড়াই তো চলছে, কিন্তু ভোট তো তাও পেয়ে যাচ্ছে তৃণমূল। ভোটটা পাচ্ছে তার কারণ হলো তৃণমূলের ক্ষমতা অনেক বেশি, তৃণমূলের হাতে মস্তান আছে, তৃণমূলের হাতে গুন্ডা আছে, তৃণমূলের হাতে পয়সা দিয়ে ভোট কেনার যন্ত্র আছে। এটা বন্ধ হয়ে গেলে সবটাই বন্ধ হয়ে যাবে। সারা জীবন তো কেউ ক্ষমতায় থাকেনি, বিশ্বের নিয়মে, কালের নিয়মে আজ পর্যন্ত আমি অন্তত দেখিনি। তৃণমূলও যাবে, তবে যেদিন যাবে সেদিন যে কি করুণ পরিস্থিতি হবে এই নেতাদের, সেটা আপনারা সারা বাংলা কেন সারা পৃথিবীর লোক তখন তাকিয়ে দেখবে। 2010 সালের অক্টোবর মাসে কবি সুভাষ মেট্রো স্টেশন নিউ গড়িয়াতে চালু হয়েছিল। তখন ক্ষমতায় ছিলেন না মুখ্যমন্ত্রী, কিন্তু রেলমন্ত্রী ছিলেন। আজকে সেই মেট্রো স্টেশনে ফাটল, প্রায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ, কাজ শুরু হয়েছে। এখানেও তো সেই দুর্নীতি, সেই ফাটল দেখা দিচ্ছে। সিবিআইকে দিয়ে এটা তদন্ত করানো উচিত। যিনি রেলমন্ত্রী, তৎকালীন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার সাথে কতটা যোগ আছে এটা তদন্ত করে দেখা উচিত আমার মনে হয়। কারণ তৃণমূল মানেই তো চোর। জীবনের যত আপনি চিন্তা করুন তো, সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে। কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে কোনো মন্তব্য করেছেন? বড় বড় ডায়লগ মেরে যাচ্ছেন, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি। একটা জেনারেশন ধ্বংস হয়ে যাবে এরকম সাদা খাতায় যদি চাকরি হতে থাকে। আপনি চিন্তা করুন তো, আহমেদাবাদে প্লেন দুর্ঘটনা হয়েছে, বাংলার কোনো ইনস্টিটিউট থেকে সাদা খাতায় পাইলট তৈরি হয়েছে, কীরকম হবে? ডাক্তার তৈরি হয়েছে, কীরকম হবে? এটা শুধু টিচার। সব জায়গায় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অনুপ্রেরণায় এই ধরনের ঘটনা ঘটে। বললে হবে না, সবাই জানে এটা। এর বিরুদ্ধে আমাদের লড়াই, এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কোটি কোটি টাকা মামলার পেছনে খরচা করে, কোটি কোটি টাকা, আপনার আমার করের টাকা। আর আমার যারা ছেলে মেয়ে, তারা বিনা পয়সায় লড়াই করার ক্ষমতা রাখে, দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস। হ্যাঁ, অনেক মামলাতেই তারা পয়সা নেয়, ফিজ নিয়ে করে, কিন্তু যেটা পলিসির মামলা, যেটা দেশের মামলা, যেটা রাষ্ট্রের মামলা, যেটা মানুষের ভবিষ্যতের মামলা, এরকম মাস স্কেল, সেগুলো কিন্তু লড়াই করার আমার জুনিয়রগুলোর অনেক ক্ষমতা আছে। এই যে ওবিসি সংরক্ষণ নিয়ে হাইকোর্টের যে রায় দেওয়া হয়েছিল, সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেখানে রাজ্য এক প্রকার জিতে গিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে হাইকোর্টের যে রায়, সেখানে কোথাও ভুল রয়েছে। সেখানে তো তাহলে রাজ্য সরকার জিতে গেল। এই যে এত লড়াই, স্টে অর্ডার হয়ে গেল মানে কি মামলা শেষ হয়ে গেল? কি কথা বলছেন আপনারা? এসএসসি মামলাতে তো স্টে অর্ডার হয়ে গেছিল, মামলা জিতে গেছিল, তারপরে রাজ্য সরকার জিতে গেল। এসএসসি মামলাতেও তো স্টে অর্ডার হয়েছিল, এসএসসি মামলাতেও তো স্টে অর্ডার হয়েছিল, তো রাজ্য সরকার জিতে গেল। এখনো বাকি আছে অনেক কিছু, আরো মানুষ বিপদে না পড়ে যায়। আমার তো ভয় এই জায়গাটাই লাগে। কুণাল ঘোষ তো টুইট করেছিলেন যে যে সমস্ত রামবাম আইনজীবীরা মামলা করেছিলেন, তারা কি রায়টা শোনার পর লুকিয়ে গেলেন? কোথায় লুকিয়ে গেছি? আমি তো মন্তব্য করছি। চোর চোরের মতন কথা বলে, চোর চোরের মতন কথা বলে। মামলা শেষ করে কলকাতায় আমি এসেছি, আমি তারপরে কথা বলেছি সবার সাথে, যারা জিজ্ঞেস করেছে। ব্রাত্য বসু বলছে এটা নৈতিক জয় রাজ্যের। দেখুন, ওই সব কথাবার্তাগুলো না বলাই বেটার। শিক্ষামন্ত্রী বললাম তো, ওনার একটু কথাটা না বলাই বেটার। সাদা খাতায় চাকরি হয় এই রাজ্যে, ওনার কথাটা না বলাই বেটার। আর আমি ওই যারা কি বলে ওটা, কোম্পানির মালিকের সাথে কথা বলবো, কোম্পানির মালিকের কথার উত্তর দেবো। তার তলার ক্যাটাগরি যারা স্টাফ আছে, কর্মচারী যারা, তাদের কথার উত্তর আমি দেবো না। তাই শিক্ষামন্ত্রীর কথার উত্তর আমি দেওয়া প্রয়োজন মনে করি না।
একেবারে রাজ্যে আমরা তো দেখছি যে রাজ্য থেকে যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেছে বাংলাভাষী, তাদের উপর অত্যাচার হচ্ছে। মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনে নাম নেন অনুব্রত মণ্ডলকে নিয়ে। যেই অনুব্রত মণ্ডলের নামে আমরা দেখেছিলাম যে পুলিশের বিরুদ্ধে গালিগালাজের অভিযোগ উঠেছিল, তার স্ত্রী তার মার বিরুদ্ধে কটূক্তিকর মন্তব্য তিনি করেছিলেন, তাকে নিয়ে ভাষা আন্দোলন করছেন মুখ্যমন্ত্রী। এটা ভাষা আন্দোলন, এটা চোরেদের আন্দোলন, পয়সা তোলার আন্দোলন। যতগুলো মুখ দেখুন, আইদার একটা চোর বেরোবে, সারদা কুণাল, একটা মুখের ভাষা ঠিক নেই, বিশাল বড় চেহারা অনুব্রত মণ্ডল। ওনার 4টে মন্ত্রী থাকলে তার মধ্যে 3টে মন্ত্রী হলো মার্ডারার, অথবা চোর, অথবা খুনি। এটা নিয়ে ওনার পুরো মন্ত্রিসভাই তাই নিয়ে চলছে। কি বলছেন আপনি? উদয়ন গুহ নর্থ বেঙ্গলে বসে বসে একটা এমএলএ মন্ত্রী হয়েছে, কে ওনার একটা এবারে বাংলার ইমেজটাকে একে মেরে দেবো, ওকে কেটে দেবো, একাই বলতে পারে, আর ও একাই মারতে পারে। আমার চেম্বারে লোক পাঠিয়েছিল কুণাল, ভেবেছে ভয় পেয়ে গেছি। মানে এই অনুব্রতকে নিয়ে ভাষা আন্দোলন করছেন এর মুখ্যমন্ত্রী। বললাম তো ওনার ভাষাটাই তো দুনিয়ায় লোকজন শুনেছে। ওনার ভাষাটা কি সেটা দুনিয়ার লোকজন শুনেছে। এটা ভাষা আন্দোলন না, এটা মস্তান এবং চোরেদের আন্দোলন। বিএলওদের হুঁশিয়ারি দিচ্ছিলেন বোলপুরের প্রশাসনিক সভা থেকে যে একটা কারোরও যেন নাম বাদ না যায়। বিএলওদের বলবো মুখ্যমন্ত্রীর নামে হুঁশিয়ারির জন্য আপনারা থানায় ডায়েরি করে রাখুন। থানা ডায়েরি না নিলেও আপনারা থানাতে বাই পোস্টে চিঠি পাঠিয়ে রাখুন। যেসব সংগঠনগুলো আছে তাদেরকেও বলবো চিঠি পাঠিয়ে রাখুন। আজকে মুখ্যমন্ত্রীকে আপনি কিছু করতে পারবেন কি পারবেন না বলতে পারবো না, যেদিন ক্ষমতা থেকে চলে যাবে সেদিন করব। চিঠিটা পাঠিয়ে রাখুন, কমপ্লেন করে রাখুন। আজকের দিনে দাঁড়িয়ে ওই প্রেসিডেন্টের দিয়ে কমপ্লেন করে রাখুন থানাতে। তার পরবর্তীকালে কি করতে সেটা আমরা দেখাবো। একেবারে প্রকাশ্যে হুমকি যে মনে রাখবেন এই রাজ্য সরকারের অধীনেই কাজ করতে। আপনিও মনে রাখবেন যে বাংলাতে সারা জীবন ক্ষমতায় আপনি থাকবেন না, এটা আমি আপনাকে বলছি। আর বিএলওদের বলবো, অনেক সংগঠন আছে যারা কিনা এই মুখ্যমন্ত্রীর হুমকিকে পাত্তা দেয় না, তাদেরকে বলবো এটা কমপ্লেন করে রাখুন। তারপর কীভাবে এগোতে হয় সেটা আমরা দেখব। ফিরহাদ হাকিম আজকে প্রশ্ন করছেন যে যারা বাংলায় কথা বলে তারাই কি বাংলাদেশি? উনি কি বাঙালি? এটাই তো আমার সব থেকে বড় প্রশ্ন ফিরহাদ হাকিমকে। ওনার বাপ ঠাকুরদা কি বাঙালি ছিল? ফিরহাদ হাকিমকে আমার এটা প্রশ্ন, ফিরহাদ হাকিমকে এটা আমার প্রশ্ন। ওনার বাপ ঠাকুরদার পরিচয়টা দেওয়া দরকার। একেবারে ওবিসির যে সুপ্রিম কোর্টের রায়, তারপরে কুণাল ঘোষ একটি টুইট করেছিলেন, সেখানে একেবারে নাম না করে আক্রমণ করছেন তিনি যে এই হাইকোর্টের রায় বেরোনোর পর যারা পৈশাচিক নৃত্য করছিল সুপ্রিম কোর্টের এই রায়ের পর তারা কোথায় লুকিয়ে গেল? যারা বড় বড় ডায়লগ মারছিল, এই রাম বাম আইনজীবী, তাদের তো এই জট পাকানোর মুখোশ খুলে গেছে। নামটা বলতে বলুন না, কার কথা বলছে। ও একবার জেলে 1.5 বছর ছিল, আরও কয়েক বছর ওকে আমরা ঢোকাবো। সময় আসতে দিন। ওই চোরটাকে 22 লক্ষ লোকের টাকা মেরেছে, বড় বড় কথা বলতে ছিল না। মানে ওই দিন আমার ফ্লাইট ছিল, তবে এয়ারপোর্ট যাবো নাকি ওর কথার উত্তর দেবো নাকি? ওদের চোরটা চিটিংবাজের কথার উত্তর দেবো আমি? বড় বড় কথা নাম করতে কি ভয় পাচ্ছেন? নামটা বলতে বলুন না ওনাকে, নামটা বলতে বলুন না। রামবাম আইনজীবী বলছে, কাকে বলছে সেটা নামটা বলতে বলুন না। বড় বড় ডায়লগ দিচ্ছে। যখন এসএসসিতে স্টে অর্ডার দিয়েছিল তখনও তো এরকম ডায়লগ দিয়েছিল। নামটা বলতে বলুন না। ডায়লগ দিচ্ছে 22 লক্ষ লোকের প্রতারণা করা লোক, সারদার চোর কুণাল বড় বড় বাতেলা। নামটা বলতে বলুন না একবার। তিনি বলছেন আপনাদের জট পাকানোর মুখোশ খুলে গেছে। ওটা ওনাকে বলতে দিন। হ্যাঁ, ওনাকে বসিয়ে রেখেছে তৃণমূল থেকে। ওকে, ওর যোগ্যতা কি সেটা তো দেখতে হবে। বড় বড় কথা।